আসসালামু আলাইকুম। খেলা তো জয় ম্যাখি রয়ে গেছে। স্পিকার এবং নাহিদের আম্মা রুমিন ফারহানা বলেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া চলতে পারে না। তাদের মাথায় কি বুদ্ধি বুঝতে পারছেন? জামাতকে প্রতিহত করতে আওয়ামী লীগকেই বাংলাদেশে দরকার, কারণ আওয়ামী লীগের কাছেই একমাত্র এই শয়তান বন্দী থাকে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর বুঝতে থাকুন আওয়ামী লীগ কবে দেশে ফিরছে। সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নাই, অতীতের সরকার অতীতের নির্বাচনের তুলনায় এটাকে অনেক প্রতিদ্বন্দ্বিতাহীন মনেই হচ্ছে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা। আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছবল দিবে আপনাকে। মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী সবাই যেন এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণগান গাইতেই ব্যস্ত। সংসদের স্পিকার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো অত্যাচার বা নির্যাতন আর মেনে নেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব, তারা যেন আওয়ামী লীগ বা অন্য কোনো দলীয় কোনো সমর্থকের সাথে যেন রূঢ় ব্যবহার না করে, কারোর প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও জল্পনা। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগে বহু আদর্শিক সৈনিক রয়েছে, তাদের রাজনীতির বাইরে রেখে দেশ পরিচালনা সহজ হবে না। আমরা আদর্শিক রাজনীতি চাই। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিক যুদ্ধ করেছেন, যারা আমার ভূখণ্ড দিয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদেরকে খাটো করে যারা দেখবে, আমরা তাদের সাথে নাই। এছাড়া সংসদে দাঁড়িয়ে মির্জা ফখরুলকেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে, যা অনেকেই অবাক করেছে। বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন। এই ঘটনাগুলো ঘিরে ইতিমধ্যেই সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এসব ইঙ্গিত একটি বড় রাজনৈতিক পরিবর্তনের দিকেই ইশারা করছে। তাদের মতে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনৈতিক ময়দানে শক্তভাবে ফিরে আসতে পারে, আর সেই পথ তৈরি হতে পারে বিএনপির মাধ্যমেই। আমার কাছে তো মনে হচ্ছে পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং মানে আওয়ামী লীগ যাতে নাখোশ না হয়, আওয়ামী লীগের রাখছেন। আওয়ামী লীগের বিরাট শক্তি, রাষ্ট্রপতি আছে, প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক প্রশাসন আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ রেখে বেশি দিন যেতে পারবেন না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মী এখন তারা ছত্রভঙ্গ আছে, এখন তাদের মনোবল খুব দুর্বল। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন নতুন এক সমীকরণের দিকে এগোচ্ছে। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে। এবং মোটামুটি একটা ব্যর্থ দলকে ডিফেন্ড করে যাওয়া, এটার কিন্তু একটা বিরাট চাপ ছিল আমার উপরে। মানে এক একটা নির্বাচন হয়, অ্যাঙ্কররা একটা মুচকে হাসি দিয়ে বলে এবার কি করবেন। এই যে একটা ব্যর্থ দলের 17 বছরের বোঝা টানা, এই বোঝা খুব সহজ ছিল।